বইটাতে স্যার এই হচ্ছে যেটা 5 নাম্বার অধ্যায়টা 4 নাম্বার অধ্যায়ের লাস্টে চলে গিয়েছিল, ওটা আপনি দেখে বলছিলেন যে পরের পেজ থেকে যেন আমরা শুরু করতে পারি, ওটা স্যার পরের পেজ থেকে আমি এডিট করে নিয়েছি স্যার অলরেডি। আচ্ছা, তারপর আমি একটু আপনাদের দেখে নিই জি স্যার, লেটেস্ট যে অবশ্যই স্যার। ফাইলটা পাঠিয়েছেন সেটা। আচ্ছা, এখানে 28 দরকার নেই, শুধু আর জানুয়ারি তো শেষ, এখন জি এটা স্যার। ফেব্রুয়ারি, জাস্ট ফেব্রুয়ারি 2022 এটা করে দিয়েন। একইভাবে এখানেও একটু এডিট করে দেন, যেদিন আপনাদের পরীক্ষা যেদিন হবে ফাইনাল পরীক্ষা ওই দিনের তারিখটা দিয়েন। লিস্ট অফ ফিগারস আগে দিচ্ছেন। এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে আপনাদের পুরো বইয়ে শুধু একটা ফন্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান সব জায়গায়, ঠিক আছে? সো জি স্যার। এখানে পুরো বইয়ে টাইমস নিউ রোমানটা সেট করেন, এটা আমি আর করলাম না কারণ খুব বেশি কারেকশন হয়তো হবে না, এটা আপনারাই করে নিয়েন, ওইভাবেই সাবমিট করেন। পুরো বইয়ে শুধু টাইমস নিউ রোমান ফন্টটা ইউজ করতে হবে। ঠিকই আছে। এই যে এখানে চ্যাপ্টার 5 এটা কিন্তু পরের পরের পেজ থেকে শুরু হবে। জি স্যার, এটা আমি পরের পেজে অলরেডি নিয়ে গেছি স্যার। ইমেল করেন নাই এরপরে আপডেটটা? না স্যার, এটা গতকালই করছি স্যার, এই যে আজকে তো আপনার সাথে আমরা বসতেছি স্যার, এর জন্য আর আপনাকে এই করা হয়নি স্যার, ইমেল করা হয়নি স্যার। ও আচ্ছা, সেই জন্য। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো এটা আপাতত দরকার নাই। আর এই হচ্ছে স্লাইড, তাহলে স্লাইডে কি আপডেটেড? জি স্যার, এটা আপডেট স্যার। আপনি এটা জানাইছেন আমাদেরকে স্লাইড চেক করে যে স্লাইড ঠিক আছে, শুধু বইয়ের 5 নাম্বার অধ্যায়টা পরিবর্তন করতে বলছেন স্যার, তারপরে একটু চেক করবেন স্যার প্লিজ। আচ্ছা, চেক করে তারপর স্টার্ট করি। জি স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় অ্যাড করে দিয়েন, আপনাদেরটা হচ্ছে 4 ওয়ে না 4 দিক? জি স্যার। সো এখানে লো কস্ট 4 ওয়ে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এরকম দিয়েন, জাস্ট 4 ওয়ে এখানে লিখে দিয়েন। আমি এটা দিব না আপনাদের, কারণ খুব বেশি কারেকশন আশা করি হবে না, ওইভাবেই লিখে দিয়েন। ইন্ট্রোডাকশন, দিস ব্যাকগ্রাউন্ড তো বিশাল, মেথডোলজি। আচ্ছা, এই ব্লক ডায়াগ্রাম বইয়ের ব্লক ডায়াগ্রামে এরকমই আছে? জি স্যার। ফ্লো চার্ট, সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, এখানে সার্কিট ডায়াগ্রামটা আমি একটা জিনিস বলবো, এখানে দেখেন আশেপাশে অনেক খালি জায়গা আছে, জি এটাকে জি স্যার। যদি একটু, আচ্ছা আমি আপনাদের একটু আইডিয়া দিচ্ছি, করেই দিচ্ছি। এরকম করলে এই যে ছবিটা ক্লিয়ার হবে। জি স্যার, এবং এটা সুন্দর দেখাচ্ছে এখন স্যার। এরকম ভাবেই আপনারা করে ফেলেন, অথবা এই যে এই ক্রপ করে নিন, আপনাদের এই ছবিটা ক্রপ করে নিয়ে এটাকে যত বড় করে দেখানো যায় তাহলে সুন্দর হবে। জি স্যার। জি স্যার। ঠিক আছে। ওই রুলস এ দিবে কিন্তু রুল আছে বাক্য চেঞ্জ করে।
পিক্টোরিয়াল ভিউ, আচ্ছা পিক্টোরিয়াল ভিউ পাশে রাখছেন কস্ট অ্যানালাইসিস। এখানে একটা জিনিস কিন্তু আবার আগের মতো রয়ে গিয়েছে, সেটা হচ্ছে 1 2 3 4 5, 5 এর পর 8 নাম্বার দেখছেন? সরি স্যার, হ্যাঁ, বুঝতে পারলাম না এটা কিভাবে হয়ে গেছে। আমি আচ্ছা, আমি ঠিক করে নিচ্ছি স্যার। হ্যাঁ এটা ঠিক করে দিয়েন। আচ্ছা অ্যাডাপ্টার এত দামি, এটা একটু বেশি দাম হয়ে গেল না? 450, এটা তো মনে হয় 100 200 টাকা, 100 150 মধ্যে মনে হয় পাওয়া যাওয়ার কথা। স্যার 100 টাকার ভিতরেও আছে স্যার। হ্যাঁ, আমি এটা এটা একটু ভালো মানেরটাই নিছি স্যার। আচ্ছা, আর তখন তো দোকানপাট স্যার খুবই ছিল, আহ, আহ, আর কি করোনাকালীন বলে, সময় স্যার করোনার সময় তো ছিল তো স্যার, তো ওদের এটার সাথে তো দামও বেশি বেশি, বার্গেনিং করতে পারিনি স্যার। বুঝছি। এলসিডি 220 টাকা, এলইডি 5টা এলইডি, 12টা এলইডি 60 টাকা, 5 টাকা করে। জি স্যার, এটা 5 টাকা করে স্যার। এটারও কি দাম বাড়াই দিচ্ছে মনে হয়, এটা তো মনে হয় 2 টাকা না 3 টাকা করেছে। জি স্যার, 3 টাকা 3.5 টাকা করে ছিল স্যার। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ডিসকাশন। আচ্ছা ভালো, আপনি এখানে লিখে দিয়েছেন কোভিড-19 এর কারণে আছে, খুব ভালো করছেন। ঠিক আছে, ওকে, আশা করি মোটামুটি ঠিকই আছে, শুধু 2টা জায়গায় কারেকশন হচ্ছে, আপনার এই সার্কিট ডায়াগ্রামটা যত বড় করে দেখানো যায়, আর হচ্ছে অবজেক্টিভে 4-ওয়ে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল সিস্টেম, এতটুকু জাস্ট লিখে দিবেন, জি আর স্যার। বাকি সব ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন ডেমো ওকে স্যার। প্রেজেন্টেশনটা স্টার্ট করতে পারি। জি স্যার, ইনশাল্লাহ স্যার। ওকে, আমি আমি এখান থেকে কন্ট্রোল করতেছি, আপনারা সেভাবে জাস্ট চলে যাবেন। আর পুরোটা আমি আপাতত হয়তো এখন বলার দরকার নেই, আমি জাস্ট দেখবো আপনাদের স্টাইলটা ঠিক আছে কিনা। স্টাইল ঠিক থাকলেই আমি বলবো নেক্সটে চলে যান, আর ঠিক না থাকলে আমি একটু কারেকশন করে দিব। শুধু যখন ফাইনাল প্রেজেন্টেশন হবে তখন আপনাকে পুরোটাই বলতে হবে, যতক্ষণ না কেউ নেক্সট বলে। জি স্যার। করার আগেই যে অবস্থা করলে তো জীবন শেষ। আচ্ছা, আমরা এখন শুরু করি। বলেন, তাহলে স্টার্ট করেন। Welcome to our project presentation. A project submitted in partial fulfillment of এইসব পড়তে হবে না, এটা পড়তে হবে না, জাস্ট আপনি আপনার ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট প্রেজেন্টেশন এতটুকু, এটা জাস্ট এটা একটা কথা লেখা আছে, এটা নট, এটা ইভেন ডিলিট করে দিলেও কোনো অসুবিধা নেই, এটা দরকারও নেই। ওকে, নেক্সটে যাই। স্যার আমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছি স্যার। হ্যাঁ বলেন, বলতে থাকেন। এই যে প্রথম যে স্লাইডটা আছে না, প্রথম স্লাইডের দরকারও নেই, ঠিক আছে, তারপরও এখানে একটা দেখতে এটা সুন্দর একটা আছে, এটা আসসালামু আলাইকুম। I am Alamin, 49 Group B evening batch. I would like to thank you sir for giving this opportunity, and it's my pleasure to about my project presentation. My project presentation name is Traffic Signal Control System using Arduino, presented by Alamin. My project partner are MD Rubul Awal and Subroto Kumar Shil, and our supervisor name is Tariq Ahmed sir, Assistant Professor, Department of Tripoli Prime University. Overview of presentation: objectives, introduction, background, methodology, main component, circuit diagram, PCB board, working principle, cost analysis, pictorial view. Objectives: the main objectives of our project to design and implement a low-cost four-way traffic signal control system. Introduction: our project aims to
eliminate the delay on routes by reducing traffic on route automatically using embedded system. It determines traffic on each route by using timing. Using the traffic information, we can manage the signal time and handle the traffic en route. The timing of signal is adjusted according to traffic level on each route. The route which has level more than other route, then this route assign green signal, and for others have red is assigned. It is also providing the additional functionality of release the আচ্ছা, emergency. এখানে একটু আপনাদের বলি, সেটা হচ্ছে অনেকে হয়তো বলতে পারে যে আপনি এইখানে যে কথাটা লিখছেন সেটা সংক্ষিপ্ত আকারে বুঝায় বলেন, এরকম এই টাইপের কথা আপনাদেরকে বলতে পারে। তো সেইভাবে আপনি প্রয়োজনে একটু বাংলায় নিজে সেভাবে প্র্যাকটিস করে নিন, যে এখানে যদি সংক্ষিপ্ত আকারে ইংলিশে না বলে বাংলায় বলতে হয় তাহলে কি বলবো। আর পুরো বাংলা অনুবাদ করতে হবে না, শুধু নিজের মতো করে একটু জাস্ট বুঝায় বলবেন। এবং অনেক সময় হয়তো কোয়েশ্চেন করতে পারে, এখানে আপনি লিখছেন এমবেডেড সিস্টেম, এমবেডেড সিস্টেম কি জিনিস, যদি জানা থাকে এখন বলতে পারেন, না জানা থাকলে এটা স্টাডি করে নিন, পরে হতে পারে ধরতে পারে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য এমবেডেড সিস্টেম। আচ্ছা, আমরা নেক্সটে যাই। জি স্যার। Background. On 10 December 1868, the first traffic light. আচ্ছা, একই শব্দ দুইবার আসতেছে, বাকিরা মিউট করে রাখেন। হ্যাঁ, বলেন। On 10 December 1868, the first traffic signal light were installed outside the British House of Parliament in আচ্ছা, এটা London. এখন থাকুক, এটা কেউ যদি জিজ্ঞেস করতে চায় বলেন। Collection of data from books and internet. Collection of required component from component use. Arduino Nano, LCD, shift register, LED, potentiometer, main controller, Arduino Nano. Arduino Uno is open source. এটা কেমন হলো? এখানে লিখছেন ন্যানো, আবার এখানে লিখছেন উনো। Arduino Nano সব। আচ্ছা, তো ওইভাবেই কারেকশন করে নিন সব জায়গায়। কারেকশন করে নেব স্যার। Arduino Nano is open source hardware and microcontroller. আচ্ছা, এখানে আপনাদেরকে অনেক সময় এই কোয়েশ্চেন করতে পারে, সেটা হচ্ছে যেমন দেখেন যে এই যে এখানে যে সিলভার কালারের যে একটা দেখতে পাচ্ছেন, পোর্ট স্যার, এটা কি জিনিস? স্যার এটা হচ্ছে স্যার ইউএসবি পোর্ট এটা স্যার। যাকে কোয়েশ্চেন করা হবে উনি জানবেন, জি স্যার, না জানলে তখন অন্যরা বলবেন। স্যার এটা ইউএসবি পোর্ট। আচ্ছা, ইউএসবি পোর্ট, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্যার এই ডাটা, মানে জাস্ট ডাটা কি প্রোগ্রাম লোড করার জন্য নাকি অন্য কোনো কাজও আছে? লোড করার জন্য। স্যার আমি একটু বলি, ইউএসবির এটাতে হচ্ছে কাজটা হচ্ছে স্যার যে আমরা ডাটা লোড করতে পারবো, এবং এখানে আমরা যদি স্যার আদার্স চার্জার পোর্ট হিসেবেও কাজ করতে পারবো স্যার এটাকে। হ্যাঁ, মানে এটা বলা যেতে পারে এই পাওয়ার সাপ্লাই। জি স্যার। তারপর এরকম হয়তো বলতে পারে যে এটা কি জিনিস, এটার কাজ কি, তারপর হচ্ছে এখানে যে একটা ছোট্ট একটা সাদা রঙের দেখা যাচ্ছে, এটা কি জিনিস, এরকম কোশ্চেন আপনাদের করতে পারে। আচ্ছা স্যার, আমি একটু বলবো স্যার, এখানে কি আমাদের শুরুতে স্যার ওই যে Arduino Nano UNO, এটা স্যার নেনো হবে তো স্যার? এটা মেবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ন্যানো হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইউনোটা আরো বড় হয়। আপনারা তো এটা ইউজ করছেন নাকি? জি স্যার, এটাই ইউজ করছি স্যার। হ্যাঁ, এটা ন্যানো। আচ্ছা, ওকে, নেক্সটে যাই। শিফট রেজিস্টার AC 595. Expand the GPIO pin on a MCU oblique আচ্ছা, MPU. এখানে একটু আমি বলি যে এখানে যে কথাগুলো লিখছেন এটা কিন্তু এটার সাথে ম্যাচ করতেছে না, এই কথাগুলো বাদ দিয়ে দিন। তার চেয়ে বরং ভালো হয় হোয়াট ইজ শিফট রেজিস্টার, এটা যদি এখানে লেখেন তাহলে বেশি ভালো হবে।
এটার কাজ, এটা এখানে যে লিখছেন এটার মিনিং কি একটু বলেন, আমি নিজেও বুঝতে পারিনি। মানে শিফট রেজিস্টারের সাথে এগুলোর তো কোনো সম্পর্ক আমি দেখতেছি না। এখন আপনি কেন লিখছেন এটা যদি জানা থাকে বলেন, তাহলে বাদ দিয়ে দেন। আচ্ছা স্যার, স্যার এই শিপ রেজিস্টারের যে এইটা আছে স্যার, অনলাইনে সার্চ দিয়ে, হ্যাঁ, ওখান থেকে স্যার ওই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন যেটা আছে ওখান থেকে স্যার এই পয়েন্ট গুলো নিয়ে বসাইছি স্যার, যে তো শিপ এখন এটা এখানে তো আপনি কোশ্চেন করবে এটা মিনিং কি, এই শিফট রেজিস্টার HC 595 আইসি এর সাথে এই কথাগুলোর যৌক্তিকতাটা কি, যে কেন লিখছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা বলতে পারেন, আপনিও বলতে পারেন, মানে এটা কি জানা আছে যে নাকি জাস্ট না এমনি স্যার, আপনার না স্যার, আপনার মনে ওরকম হয়েছে এটা জানা দিয়ে নেই দিই? স্যার। আচ্ছা, তাহলে এখানে বলবো যে শিফট রেজিস্টার HC 595 সম্পর্কে ডিটেল যতটুকু, খুব বেশি বড় না, যতটুকু লেখা যায় লিখে আপনি ওই কথাগুলো এখানে লেখেন। এটা কিন্তু মিনিংফুল হচ্ছে না শিফট রেজিস্টারের সাথে। জি স্যার। আর এখানে যেমন আপনি Q1 Q2 Q3 ইত্যাদি কথাবার্তাগুলো লেখা আছে, এগুলো মানে কি? এটা কিন্তু আপনাদের কোশ্চেন করবে। এবং শিফট রেজিস্টারটা আপনাদের যেহেতু ইম্পর্টেন্ট একটা মেইন কম্পোনেন্ট, সো এটা সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে। এখানে লিখছেন Q7, তারপর আবার এদিকে Q0 ইত্যাদি ইত্যাদি, এগুলোর কাজ কি, এই টাইপের কথাবার্তা আসবে। MR মানে কি, যে এখানে 10 নম্বর পিনে MR, আবার ব্র্যাকেটে লেখা SRCLR, এগুলোর মিনিং কি, এই টাইপের কোশ্চেন কিন্তু আপনাদের হবে। জি স্যার, ওইভাবেই বুঝতে পারছি স্যার। দেখবেন। এবং শিফট রেজিস্টারের ডেফিনিশন একটা আছে, সেই ডেফিনিশনটা পসিবল হলে লিখে দিন, এখান থেকে ইন্টারনেট থেকেই হোক বা যেভাবে হোক কালেক্ট করে ওভাবে লিখে দিন। জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছি আপনার কাছ থেকে স্যার, যেটা হচ্ছে আমরা তো ওই শিফট রেজিস্টারের এই ডায়াগ্রামটা স্যার অনলাইন থেকে নিয়েছি স্যার, হ্যাঁ। অনলাইনেও হচ্ছে কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা হচ্ছে স্যার কিন্তু এভাবেই মানে বেস করে দেওয়া আছে। তাহলে স্যার আমাদের কি যেখানে যেগুলো আছে Q1 Q2 Q3 Q4 এগুলা কি স্যার উঠায় মানে জাস্ট না একটা না না, এগুলা উঠাতে বলি নাই তো, এগুলার মানে কি সেটা আপনাদের জানা থাকতে হবে। জি স্যার। স্যার এটা আমি একটু বলি আপনাকে স্যার, যেমন Q1 Q2 Q3 Q4 Q5 Q6 Q7 এটা হচ্ছে প্যারালাল ডাটা আউটপুট, আর জি এন্ড ডি হচ্ছে তো গ্রাউন্ড, তারপরে হচ্ছে স্যার Q7, হ্যাঁ এটা হচ্ছে স্যার Q0, যেটা Q0টা হচ্ছে স্যার প্যারালাল ডাটা আউটপুট। তারপরে হচ্ছে স্যার এই যে Q7 প্রাইম QC, স্যার এটা হচ্ছে সিরিয়াল ডাটা আউটপুট। তারপরে হচ্ছে স্যার MR। না না, ওটা এখন আমাকে বলতে হবে না তো, এটা আপনাদের জানা থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওটা তো আমি আপনাদের আইডিয়া দিলাম, যেগুলো জি 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 স্যার। আপনাকে কোয়েশ্চেন কি রকম করবে সেটা একটা জি আইডিয়া জি দিলাম। স্যার। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। ব্লক ব্লক ডায়াগ্রামটা কার পার্টে আছে? মানে আপনাদের তিনজনের আপনারা ভাগ করে নিচ্ছেন না? রবিউল এটা ই করবে না। হ্যাঁ, তো ওভাবে আপনি এটা ট্রান্সফার করবেন। আপনি বলতে থাকলে কিভাবে হবে, ওনাকে দিয়ে দেন, মানে বলেন যে এরপর Next যেটা slide বলার। will be continue MD Robil Awal. Thank you, Alamin. Assalamu alaikum, sir. I am Robi Lawal, 49 Group B, evening batch. I have continued to my presentation. My presentation name. টপিক নেম, প্রেজেন্টেশন Sorry, টপিক নেম sorry, sir. হচ্ছে Sorry, ব্লক sir. ডায়াগ্রাম। জি
Sir, my representation topic is block diagram. Sir, block diagram টা স্যার বাংলায় বলি স্যার। হ্যাঁ, পারমিশন নিয়ে নেবেন। ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম বাংলায় বলার সুযোগ আছে। আচ্ছা স্যার এটাই না, সেটা তো স্যার বললো আমাদেরকে, তো মানে আমি স্যারের কাছ থেকে নিচ্ছি। স্যার, ব্লক ডায়াগ্রামটা যখন আমরা স্টার্ট করব, স্যার এটা একটু কিভাবে বললে মানে একটু বেটার হয় স্যার, যদি একটু সাজেশন দিতেন স্যার। কিভাবে বললে, এটা তো অ্যাকচুয়ালি মানে এইখানে হলো যে আপনাদের যে মেইন কন্ট্রোলার আছে, এই মেইন কন্ট্রোলার কোথায়, মেইন কন্ট্রোলারকে পাওয়ার সাপ্লাই থেকে অন করতেছি আমরা, এবং এই কন্ট্রোলারের উপর যে মধ্যে যে কোডিং করা আছে, এইখানে অবশ্যই খুব বেশি কিছু বলার থাকবে না, অল্প কথাই বলবেন। এবং এই কন্ট্রোলারের যে বৈশিষ্ট্য, যে প্রোগ্রামিংটা করা আছে, সেটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম 4-ওয়ে রোডের জন্য। তো এটাকে 1 বাই 1 সে অ্যাকর্ডিং টু দ্য কোডিং রোড 1, রোড 2 বা রোড 3, রোড 4 কে সে অন বা অফ করবে, যেন গাড়ি চলাচলের সুবিধা হয়। এবং সে একই সাথে সে আচ্ছা, একটু হলো এবং একই সাথে এলসিডি তেও আমরা দেখতে পাবো যে কখন কোনটা অন অফ হচ্ছে। আপনাদের এলসিডি ইউজ করছেন? জি স্যার। আচ্ছা, তো খুব বেশি কথাবার্তা এখানে প্রয়োজন নেই, মেইন হচ্ছে এর পরের যে আপনারা সার্কিট ডায়াগ্রাম যখন এক্সপ্লেইন করবেন সেটা। আচ্ছা স্যার, আমি একবার শুরু করি স্যার। বলুন। জি স্যার, আমাদের সরি স্যার, একটু সময় নিচ্ছি স্যার। স্যার, ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল সিস্টেম ইউজিং আরডুইনোর ব্লক ডায়াগ্রাম এটি। এখানে আমাদের মেন সোর্স হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই থেকে আমাদের কন্ট্রোলারটি অন হচ্ছে, এবং কন্ট্রোলার থেকে প্রোগ্রামিং কোডের মাধ্যমে আমাদের 4-ওয়ে রুটের যে 4টি রুট আছে, রুট 1, রুট 2, রুট 3 এবং রুট 4, এটা প্রোগ্রামিং এর মাধ্যমে যথাসময় 1 বাই 1 ভাবে ডাটা প্রসেস হচ্ছে, এবং আমরা তার সাথে সাথে আমাদের এলসিডি তে তার বিবরণটা দেখতে পাচ্ছি স্যার। ফ্লো চার্ট, ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল সিস্টেম ইউজিং আরডুইনোর ফ্লো চার্ট এটি। এখানে হচ্ছে প্রতিবার ওটা বলার দরকার নেই, জাস্ট ফ্লো চার্ট বললেই হবে, মানে উপরে যেটা লেখা আছে সেটা বললেই হবে, ফুল নেমটা বলতে হবে না। জি স্যার। ফ্লো চার্ট, আমরা প্রথমে ইলেকট্রিক্যাল পাওয়ারে এটাকে স্টার্ট করতেছি। তারপরে হচ্ছে ট্রাফিক সিগন্যাল, যে ট্রাফিক সিগন্যাল, দেন হচ্ছে ইট ইজ রেড লাইট,
রেড লাইট এটা স্ট্যাটাসটা হচ্ছে ইয়েস এবং গাড়ি চলাচল স্টপ থাকবে। ইয়েলো থেকে আমরা এটাকে রেড থেকে আমরা ইট ইজ ইয়েলো লাইটে যাচ্ছি, এটার স্ট্যাটাসটা হচ্ছে ইয়েস এবং গ্রিন লাইট এবং রেড লাইট এই দুইটি স্ট্যাটাস হচ্ছে নো। ইয়েলো হচ্ছে সতর্কবার্তা। না, এটা এটা উত্তর হলো না, এটার স্ট্যাটাস নো না। যখন আমরা ট্রাফিক সিগন্যালে একটা অন করতেছি সেই সময় ইজ রেড লাইট এটা এভাবে শুধু বলাটা একটু রেডের পরে ইয়েলো, ইয়েলোর পরে গ্রিন আসবে। সো এখানে রেড লাইট যে বিষয়টা আছে, কথাটা কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ঠিক মতো হয়নি। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা ডিসিশন নিবে রেড লাইট অন বা অফ সেটার উপর বেস করে। সো এখন এখানে যে আপনি যেটা লিখছেন ইজ রেড লাইট, এটা যদি ইয়েস তার মানে হচ্ছে রেড লাইটটা অন আছে, অন জি। থাকলে এখানে স্টপ, এটা মানে কি? স্যার এটা হচ্ছে রাস্তার অবস্থাটা স্যার, মানে রাস্তার চলাচলটা স্যার। না, রেড লাইট এখন থাকলে হচ্ছে এখানে এই যে আপনি যেটা বললেন যে এখানে স্টপ লেখা যেটা আছে, তো আপনার প্রজেক্টে কোনো জায়গায় কি এরকম এলইডি ডিসপ্লে আছে, সরি এলসিডি কোনো ডিসপ্লে আছে যেখানে রেড লাইট অন হলে ওই সময় স্টপ লেখা উঠবে? না স্যার এরকম লেখা নাই, তবে এরকম লেখা আছে যে রেড রেড মিনিং হচ্ছে স্টপ, গ্রিন মিনিং হচ্ছে গো এবং ইয়েলো মিনিং হচ্ছে পূর্ববস্থিতি, এরকম লেখা আছে স্যার। এখান থেকে কি সেরকম কোনো কিছু বোঝাচ্ছে? আচ্ছা, এখানে যে বিষয়টা হলো ট্রাফিক লাইটের যে আমার যেটা মনে হচ্ছে ফ্লো চার্টটা পুরোপুরি কারেক্ট না, তারপরে একটু দেখেন এটা কি করা যায়। সেটা হলো যে এখানে যে চিহ্নটা দিচ্ছেন এটা হচ্ছে প্রসেসিং, আচ্ছা আয়তক্ষেত্র। আবার জি। এখানে যে চিহ্ন দিচ্ছেন এটাও কিন্তু প্রসেসিং, আয়তক্ষেত্র। এটা আপনি যখন স্টপ বলতেছেন তার মানে হচ্ছে এখন গাড়ি চলাচল করতে পারবে না এরকম করে একটা সিস্টেম করা। ঠিক আছে, এটা বেশি কমপ্লেক্স করারও দরকার নেই, বেশি কমপ্লেক্স করতে গেলে অনেক বড় হয়ে যেতে পারে, কারণ 4 ওয়ে। সো এইখানে যে বিষয়টা হলো এখানে কিন্তু এটা সামান্তরিক চিহ্ন হবে, আয়তক্ষেত্র হবে না। এই স্টপ, তারপর মুভ, তারপর এখানেও যে মুভ, এটা কিন্তু সামান্তরিক চিহ্ন হবে। আচ্ছা আর ট্রাফিক সিগন্যাল এখানে বলতে আপনি এখানে কি বোঝাচ্ছেন? প্রথম স্যার এই ট্রাফিক সিগন্যালটা বলতে এটা হচ্ছে মানে মূল কন্ট্রোল সিস্টেমটা বোঝাচ্ছি স্যার, যে এখান থেকে কন্ট্রোল হচ্ছে স্যার, না, মানে প্রসেস ফ্লোচার্ট ইউনিটটা তো স্যার। এটা এরকম কোনো কিছু বোঝায় না। ফ্লোচার্টে তো যে এখান থেকে কন্ট্রোল হচ্ছে এরকম কোনো কিছু বোঝায় না। এটার মানে হচ্ছে এখানে কোনো প্রসেসিং হচ্ছে, যে যেখানে এই স্টার্ট হলো, স্টার্টের পরে ইনপুট, কোন একটা ডাটা ইনপুট নিয়ে অথবা আগে থেকে ইনপুট দেওয়া আছে সেই ডাটাকে নিয়ে সে প্রসেসিং করবে। ধরে নিলাম আমরা আপনাদের প্রজেক্ট ফ্লোচার্টটা এমন হওয়া দরকার ছিল যে এখান থেকে যেটা বোঝাচ্ছে যে যদি রেড লাইট অন থাকে তাহলে স্টপ করো, আর যদি রেড লাইট অন না থাকে তখন গ্রিন লাইট এর অবস্থাটা চেক করো। সো এইরকম এরকম তো হবে না, এটা তো হচ্ছে আপনি তো এটা টাইমের উপর সেট করে দিচ্ছেন জি যে 10 সেকেন্ড হলে রেড লাইট অন থাকবে, 10 সেকেন্ড পরে গ্রিন লাইট অন হবে এবং 7 সেকেন্ড পর 2 সেকেন্ডের জন্য ইয়েলো 2 লাইট। সেকেন্ডের জন্য ইয়েলো লাইট অন হবে। আপনাদের তো এই টপিকটা এখানে এই পয়েন্টগুলো আনতে হবে এখানে, জি স্যার। কারণ এটা তো ওইভাবে হলো না যে রেড লাইট যদি অফ থাকে তখন আমি গ্রিন লাইটের অবস্থা চেক করব, এরকম তো না বিষয়টা।
red red light লাইটের মধ্যে যদি yellow yellow লাইটে দিই তাহলে কি স্যার হবে? যেমন red red এর এর সময় সময় yes ইয়ে থাকবে থাকবে কিন্তু কিন্তু রাস্তা চলাচল বন্ধ, স্টপ থাকবে। ইয়েলো দেন হচ্ছে এই গ্রিনের জায়গায় যদি ইয়েলো দেই, ইয়েলো হচ্ছে নো থাকবে, কিন্তু এটা হচ্ছে রি- আহ, মানে পূর্ব উপস্থিতি, এই মুভের জায়গায় হচ্ছে পূর্ব উপস্থিতি দিয়ে দিলাম। দেন হচ্ছে যদি স্ক্রিন দেই মানে লাস্ট ইয়েটা ইয়েস এবং হচ্ছে মুভ, এটা যদি দিই তাহলে কি চারটা ফ্লোচার্ট? আমি বলবো আপনারা ইন্টারনেটে আরেকটু ঘেঁটে দেখেন যে আরো সুন্দর এবং ইফেক্টিভ ফ্লোচার্ট পাওয়া যায় কিনা, কারণ জি স্যার। বর্তমানে অলমোস্ট 90% বা তার চেয়ে বেশি ইনফরমেশন আমরা ইন্টারনেটেই পাই। যেটা পাই না বাকিটা সেটা আমাদেরকে একটু আরো ঘাটাঘাটি করতে হয়। তো জি স্যার। তো দেখেন যে ইন্টারনেটে আরো সুন্দর ফ্লোচার্ট পাওয়া যায় কি। আমি এখন সেভাবে একেবারে পারফেক্টলি সেভাবে আহ, বলা সম্ভব না, কারণ হচ্ছে এখানে আপনাদের 4 রোডের বিষয় আছে। সো যখন রেড লাইট অন থাকবে ওই সময় দুইটা রাস্তা কিন্তু অফ থাকবে, ওই বিষয়টা কিন্তু এখানে নাই যে 1 নম্বর আর 3 নম্বর রোড অফ থাকবে, 2 আর 4 নম্বর রোড অন থাকবে, এরকম কিন্তু এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। জি আবার স্যার। এখান থেকে আপনি এন্ড করে দিচ্ছেন, এটা তো এন্ড হবে না, এটা তো কন্টিনিউয়াসলি মুভিং এ থাকে। স্যার আমাদের তো স্যার এটা স্যার প্রত্যেকটা রোডেরই স্ট্যাটাস স্যার, কারণ প্রত্যেকটা রোডেই তো আমাদের স্যার ওই 3টা করে এলইডি হ্যাঁ, স্যার তো এখন এটা আপনি একটা রোডের জন্য দেখাইছেন, এরকম ভাবে এটা আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে। জি যেমন আমি তো এটা আপনাদের ধরেন পয়েন্টটা বলছি বলে আপনাদের এটা মনে পড়লো যে জি এটা তো স্যার। আমরা একটা রোডের জন্য দেখাইছি, এটা আমি জি মনে করালে না, আপনাকে আগে থেকে বলতে হবে যে এটা হচ্ছে একটা রোডের জন্য আমরা সেভাবে দেখাচ্ছি, যে এরকম ভাবে আমরা আমাদের প্রোগ্রামটা কাজ করবে, ফ্লোচার্টটা সেভাবে ডিজাইন করা। জি স্যার, আমি আমি একটা আমার ক্যামেরাটা অন করে স্যার আমি একটা ফ্লো চার্ট কি আপনাকে দেখাবো স্যার? এখন লাগবে না, আপনি পরে আচ্ছা। গ্রুপে মেসেজ দিতে পারেন, অসুবিধা নেই। এটা এখন তো জাস্ট আমরা একটু ডিসকাস করতেছি এবং জি আপনাদের স্যার। অবস্থা কি সেভাবে দেখতেছি। জি স্যার। এটা এই জন্য বললাম যে আপনাদের এই ফ্লো চার্ট, ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামে অনেক কথাবার্তা হবে এখানে, জি সেই কারণে যত বেশি আপনার নলেজ ভালো থাকবে তত কনভিন্স করতে পারবেন সবাইকে এবং ইজিলি কমপ্লিট করা যাবে। বাকিগুলাতে আগে পিছে যেগুলো আছে এগুলো খুব একটা কোয়েশ্চেন তেমন হবে না, হবে জি স্যার। যদি ইচ্ছা হয় হতেও পারে, কিন্তু আমি নর্মালি দেখছি যে ওগুলোতে খুব একটা হয় না, এই পার্ট গুলোতে বেশি হয়। সো আমাদেরকে সেভাবেই এই পার্ট গুলোতে একটু প্রিপেয়ার থাকতে হবে যত বেশি পসিবল। আচ্ছা, আমরা এখন নেক্সটে যাই। আপনারা আরো দেখেন যে আরো বেটার ফ্লোচার্ট পাওয়া যায় কিনা, না পাওয়া গেলে যেটা আছে সেটাই রেখে দিন। আচ্ছা স্যার, আমরা চেষ্টা করতেছি স্যার এটা আরো বেটার অ্যাড করার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, বলেন এবার এটা বলেন। সার্কিট ডায়াগ্রাম এখানে হচ্ছে আমরা Arduino এড মেগা 328P ইউজ করেছি। দেন এখান থেকে আমাদের দুইটি শিফট রেজিস্টরের সাথে সংযোগ করেছি। শিফট রেজিস্টরকে আমরা U1 মানে ইউনিট 1 এবং ইউনিট 2 বিভক্ত করেছি। দেন এখান থেকে হচ্ছে আমরা Arduino থেকে পিন 4, 5, 6 থেকে আমরা কানেকশন করেছি হচ্ছে শিফট রেজিস্টরের সাথে। শিফট রেজিস্টরের ইউনিট 1 সেটাতে হচ্ছে পিন 11, 14, 12 এবং ইউনিট 2 এটা হচ্ছে 11, 12 এবং 14 এর সাথে সংযোগ করেছি। দেন তারপর হচ্ছে ইউনিট 1 শিফট রেজিস্টর থেকে এবং ইউনিট 2 শিফট রেজিস্টর থেকে আমাদের যে এলইডি লাইট ইমিটিং ডায়োড আছে হচ্ছে রেড, গ্রিন, অরেঞ্জ,
এর সাথে সংযোগ করেছি। তারপর আর কিছু আছে? স্যার এই পর্যন্ত তো স্যার এই সংযোগ ছাড়া তো আর না, কিছু এত ছোট বললে তো হবে না, আরো আরো ডিটেল বলতে হবে। আচ্ছা কারণ এত সংক্ষিপ্ত বুঝতে আকারে পারছি, বললে তখন তো প্রবলেম। জি স্যার। স্যার এদিকে ইন্ডিভিজুয়ালি এক একটা ডায়াগ্রাম যেভাবে আমরা মানে এক একটা হ্যাঁ, সংযোগ সেভাবে যেভাবে এক্সপ্লেন দিয়েছি করবেন। সেভাবে হ্যাঁ। এক্সপ্লেন করবো স্যার। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি স্যার। যেমন যদি আচ্ছা। প্রয়োজন মনে করেন আপনারা এই যে এইটা পাশে রেখে তারপর বলেন, কোনো অসুবিধা নেই। পিক্টোরিয়াল ভিউ যেটা আছে স্যার একসাথে হ্যাঁ। রাখছি যেটা আমরা। হ্যাঁ, আচ্ছা স্যার আমি তাহলে একটু স্টার্ট করি স্যার। হ্যাঁ বলেন, জি যতটুকু বলছেন এর পরের পার্টটা বলুন। জি আমরা শিপ রেজিস্টার ইউ1 এর যেটা হচ্ছে পিন নাম্বার 15, এখান থেকে হচ্ছে D1 D5 সরি D1 সংযোগ দিয়েছি, এবং পিন 1 থেকে হচ্ছে D5 আমাদের এলইডি অরেঞ্জ এটার সংযোগ করেছি, হচ্ছে পিন 2 এটার সাথে D9 এলইডি রেড সংযোগ করেছি, এবং D1 D5 D9 সংযুক্ত করেছি, এবং এই তিনটি একত্রে আমাদের গ্রাউন্ডে অ্যাড করেছি। দেন হচ্ছে এখানে আপনাদের ছবিতে একটা বিষয় রাখলে ভালো হয়। জি স্যার। এই পিক্টোরিয়াল ভিউতে যেমন এটা রোড 1, এটা রোড 2, রোড 3, রোড 4 এখানে একটা লিখে দিলে জি তারপর আপনি যদি এক্সপ্লেন করেন যে কিভাবে এটা যাওয়া আসা করতেছে তাহলেও কিন্তু এনাফ। কারণ এখানে আপনি যে পিন 1 পিন 2 D1 D2 এভাবে বলতে যাবেন, অনেকটাই মিলানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং বোঝাও যাবে না কি হচ্ছে। তার চেয়ে বরং আপনি যদি এখানে ওগুলা এক্সপ্লেন করেন যে এখানে রোড 1 এর সাথে মনে করে নিলাম D1 D5 D9 এটা কানেক্টেড আছে, রোড 2 এর সাথে ধরে নিলাম D2 D6 D10 এটা কানেক্টেড আছে, একইভাবে এটা রোড 3, এটা হচ্ছে রোড 4। এবং যখন আমরা রোড 1 এ এই অনুযায়ী যে লাল যদি জ্বলে থাকে তখন কিভাবে বাকি রোড গুলোর অবস্থা কি সেটা যদি বলেন তাহলে কিন্তু বেটার হয়। আচ্ছা স্যার। কারণ আমরা তো এখানে প্র্যাকটিক্যালি এটা অন করে দেখতেছি না যে কখন কোনটা জ্বলতেছে কখন কোনটা অফ আছে। এটা কিন্তু প্রোটিয়াসে সিমুলেশন করলেই দেখাবে কি যে D1 D3 অন আছে, D2 D4 অফ আছে, এরকম কিন্তু দেখাবে। জি স্যার। আবার কিছুক্ষণ পর তার উল্টাটা হবে, বাট এটা তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি না সেজন্য আপনি এখানে এইভাবে এক্সপ্লেন করলে আমার মনে হয় বেটার হয়। আচ্ছা স্যার, তাহলে কি পিক্টোরিয়াল ভিউ এর সাথে আমরা কি রুট নাম্বার গুলো অ্যাড করে হ্যাঁ, দিব? রোড নাম্বার দিয়ে দিন, রোড নাম্বার দিয়ে সাথে বলে দিবেন জি যে ধরে নিলাম এটা হচ্ছে রোড 1 এর জন্য, এটা হচ্ছে রোড 2 এর জন্য। এখানে চাইলে এখানেও লিখে দিতে পারেন উপরে রোড 1 রোড 2 রোড 3 রোড 4। এটাই এটা ভালো। একেবারে পারফেক্ট হতে হবে না যে আসলে আপনি কোনটা কানেক্ট করছেন, এটা তো এই এটা হার্ডওয়্যার দেখে বোঝা যাবে। এটা বোঝানোর জন্য আপনি এরকম দিতে পারেন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এটা কি আরো এক্সপ্লেন করবেন নাকি? স্যার স্যার আমি আর একটু ওই যে আপনি যেভাবে বললেন স্যার এটাকে আমি সুন্দর করে সাজাই স্যার, সাজাই তারপর বলেন। এক্সপ্লেন করি স্যার। আচ্ছা সেটা সেটা হচ্ছে আমাদের D1 D1 কে আমরা এক্সাম্পল হিসেবে রুট 1 ধরে নিচ্ছি, D2 D6 D10 কে আমরা রুট 2 ধরে নিচ্ছি, এবং D3 D7 আর হচ্ছে D11 আমরা রুট 3 ধরে নিচ্ছি, D4 D8 D12
এটাকে আমরা রুট 4 ধরে নিচ্ছি। আমাদের যখন D1 D5 D9 রুট 1 আমাদের রেড হয়ে থাকবে। স্যার এখানে আমি একটু মিস্টেক করে ফেলতেছি স্যার মেবি। আচ্ছা, এটা আপনি বিষয়টা তো বুঝছেন জি স্যার যে বুঝতে কি পারছি স্যার। বলতে হবে, সেটা আপনি নিজে পরে জি, জি। একটু সাজাই নিন, কোনো অসুবিধা নাই। এটা আচ্ছা। এখনই বলতে হবে এমন কোনো জরুরি না, আপনি নিজে একটু সাজাই নিয়ে প্র্যাকটিস করেন। আমরা নেক্সটে যাই, জি কারণ আরো একটা গ্রুপ আসবে তো একটু পরে। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে যে কথাগুলো আছে এটা আপনার পড়তে লাগবে না। এটা সংক্ষেপে আপনি বা যার পার্টে এটা থাকবে আপনারা ওইভাবেই কন্টিনিউ করে যাবেন, যে সিম্পল ভাবে এক্সপ্লেন করে যাবেন। আচ্ছা করে যান, ঠিক। বলে যান। ওয়ার্কিং প্রিন্সিপাল display unit uh, display unit it consists of 3 LEDs green, red and orange on এটা each কই side. পেলেন? স্যার স্লাইডে তো এরকম কোনো কিছু নাই, স্লাইডে তো আরডুইনোর একটা ইয়ে আছে। আচ্ছা সরি স্যার আমার ওই Display নেটওয়ার্ক স্যার স্লোর কারণে স্যার ওটাই শো করতেছিল, এখন স্যার শো করতে হচ্ছে ও ওয়ার্কিং আচ্ছা, প্রিন্সিপাল। বুঝছি। না, এই যে এখানে যে এই কথাটা না, জি স্যার। এখন যে ইট কনসিস্টস অফ 3 এলইডি যেটা আপনি একটু আগে পড়লেন, এটা জি পড়তে হবে না। এটা আচ্ছা তো আপনি মুখে মুখে এক্সপ্লেন করবেনই, অলরেডি এখানে তো আপনি পিক্টোরিয়াল ভিউ দেখে দেখে এক্সপ্লেন করবেনই। সো এগুলার পড়তে হবে না, এই ওয়ার্কিং প্রিন্সিপালের এই কথাগুলো আপনি এখান থেকে সংক্ষিপ্ত আকারে এরপর এই যে কোডিং কিভাবে করছেন এগুলা জাস্ট বলে যাবেন। এগুলা কেউ জিজ্ঞাসা করবে না কিভাবে কি করা হয়েছে না হয়েছে, শুধুমাত্র আপনার আইডিয়া দেওয়ার জন্য আপনি চাইলে বলতে পারেন যে 1 বাই 1 কি হচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার। এগুলা কোডিং কেউ জিজ্ঞেস করবে না। জি স্যার। স্যার এটা আমি স্যার হ্যান্ড ওভার করে দিচ্ছি সুব্রত হ্যাঁ। দাদার কাছে। সুব্রত দা না, প্লিজ আমার কন্টিনিউ এভাবে করুন। না, যেভাবে পরীক্ষার সময় বলবেন সেভাবে বলেন। The next slide will be continued by জি জি কি নাম, সুব্রত কুমার শীল। সুব্রত কুমার শীল। জি ব্যাস, জি এইভাবে বলতে হবে। আচ্ছা আচ্ছা জি এরপর সুব্রত কুমার শীল আপনি শুরু করেন এবং সেভাবে গুড আফটারনুন বা গুড ইভিনিং যেটা বলার সেটা বলে আপনার যা বলার সেটা আপনি স্টার্ট করেন। এখানে 8 এটা কারেকশন করে নেবেন। জি স্যার। স্যার নাও দা সুব্রত নেক্সট স্লাইড উইল স্টার্ট সুব্রত কুমার শীল। সুব্রত কুমার শীল প্লিজ স্টার্ট। সুব্রত কুমার শীল আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না তো মনে হয়। স্যার ওনাকে দেখতেছি you, নেটওয়ার্কে sir. মনে হয় প্রবলেম স্যার। হ্যাঁ, সুব্রত কুমার বলেন, স্যার, আপনি শুনতে আপনার পাচ্ছেন? পার্টটা স্টার্ট করেন। Thank you, Rabiul, and thank you, sir, for giving me the opportunity to presenting my slide. I am describing the cost analysis of my project. We purchase every product used in our project in our marketplace. We analyzed the market and buy the cheapest and the qualityful product for our project. We used Arduino Nano adapter, LED, and টোটাল LCD. প্রাইসটা শুধু বলবেন, প্রত্যেকটা We- বলার দরকার নেই, টোটাল প্রাইসটা বলবেন। Our total cost is 2,390 taka. So next slide, please. Sir, here is the pictorial view of our project for your easy reference. We work in 4 ways.
we found some advantage and disadvantage of our projected work. Firstly, I want to explain the advantage of our project. It is easy to use. It is easy to install. Automatic timing based system, LED indication, delay and alert option when signal switch. আচ্ছা, এখানে cost একটা and- একটু বলেন তো যে আপনাদের মেইনটেনেন্স ইজ লিটল বিট হার্ড কেন? Actually, sir, it is a Arduino Nano operated chipset, and if any component is damaged or any component is damaged, it cannot be maintained, or it must be changed or replaced. So this is very hard to maintenance. তার মানে হচ্ছে যদি এরকম হয় যে আরডিনো ন্যানো নষ্ট হয়ে গেল তাহলে পুরো সিস্টেমটা নতুন করে ডিজাইন করতে হবে? No, sir. Actually, the Arduino is need to replace, আরডিনো ন্যানো রিপ্লেস করলে and the program. কি গ্যারান্টি আছে যে আপনি ওটা খুলে লাগাই দিলে হয়ে যাবে? Then we have to do the programming work again. প্রোগ্রামিং তো অফকোর্স করতে হবে, প্রোগ্রামিং না করলে তার হবে না। কিন্তু কি গ্যারান্টি আছে আপনি ধরেন আপনাদের প্রজেক্টে যেটা আছে এখান থেকে যে আরডিনো ন্যানোটা নষ্ট হয়েছে, এখন আপনি এটা খুলে আবার এখানে নতুন করে প্রোগ্রামিং করে লাগাইলেন, কি গ্যারান্টি আছে এটা কাজ করবে? Actually, sir, আচ্ছা, এই প্রজেক্টটা আপনাদের কাছে আছে না? সাথেই তো আছে। জি স্যার, সাথে আছে এখানে স্যার। পসিবল হলে কোন এই যে রোড 1 রোড 2 এভাবে লিখে দিতে পারেন, কলম দিয়ে লিখে দিলেন বা মার্কার দিয়ে লিখে দিতে পারেন। আচ্ছা স্যার। আচ্ছা, নেক্সটে যাই। এটা চিন্তা করে দেখেন উত্তর কি হতে পারে শুদ্ধত। আর কোন কোশ্চেনের উত্তর যদি কেউ বলতে না পারেন তাহলে বলবেন সরি আমি এখন বলতে পারছি না বা জানা নেই, এবং তখন সুযোগ থাকবে বাকিদের বলার। যদি কারো জানা থাকে বলবেন স্যার আমি কি বলতে পারি, ওভাবে পারমিশন নিয়ে তারপর স্যার। উত্তর দিবেন যদি জানা থাকে। আর যদি জানা না থাকে তাহলে ঠিক আছে, কারোরই আর কিছু বলার দরকার নেই। নেক্সট স্লাইডে চলে যাবেন ওইখানে। our project applications, it is applicable in 4-way roads. আচ্ছা, বাকিটা আর পড়তে হবে না, ডিসকাশন কনক্লুশন ঠিক আছে। এটা জাস্ট আপনারা রিডিং পড়ে যাবেন, যদি কোনো কোশ্চেন কেউ করে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলেই এনাফ। আচ্ছা, ফিউচার স্কোপ একটু আমি দেখি কি লিখছেন। আচ্ছা, এখানে আপনার যে দিস সিস্টেম ম্যানেজেস ট্রাফিক when any emergency vehicle come, এটা কি আপনাদের ফিউচার স্কোপ নাকি অলরেডি করে রাখছেন? Actually, sir, this is our future scope. কেন আপনারা না একটা ম্যানুয়াল সুইচ অন কোর্স দিয়ে রাখছেন যেখানে সবগুলো ব্লক করে দেব? For this system, it is need to send a message in traffic control room manually. This system cannot. আচ্ছা, আপনারা তাহলে জাস্ট এখন একটা to the- সুইচ দিয়ে রাখছেন, বাকি কাজটা পরে করবেন, এই তো? Yes, sir. ওকে, ঠিক আছে। সুপার সিস্টেম ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে আপনাদের। আরো একটা গ্রুপ আছে, ওনাদের সাথে আমি এখন ডিসকাশন করব। এখন আমি রবিউল আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে জি স্যার। খুব বেশি তো কারেকশন নাই, এগুলো আপনি ভিডিও দেখে পরে কারেক্ট করে নিয়েন। জি স্যার। এবং আপনাদের আর এই ভিডিওটা আমাদের হ্যাঁ আমি দিয়ে দিব। আমি এই গ্রুপে আরেকটা গ্রুপের সাথে ডিসকাশন আছে, ওনাদের সাথে হয়ে গেলে আমি একবারে আপনাদেরকে এটা পাঠিয়ে দিব। আচ্ছা, এখন একটা বিষয় সেটা হলো
আজকে হলো 19 তারিখ, আপনাদের মোটামুটি রেডি আছে। এখন আপনারা, আমি চাচ্ছি 24 তারিখ, ফেব্রুয়ারি 24 তারিখে আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন নেয়ার। আচ্ছা স্যার। সেভাবে আপনারা প্রিপারেশন নিতে পারবেন কিনা? জি স্যার, স্যার ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি 24 তারিখ কেন বললাম, কারণ হচ্ছে ইউনিভার্সিটি তো খুলে যাচ্ছে জি এখন। বৃহস্পতিবার ছাড়া মানে শুক্রবার বাদে অন্য যে শুক্রবার শনিবার বাদে অন্য যে কোনো দিন দুপুর 3টায় প্রেজেন্টেশন পসিবল। তো সেই কারণে এখন নরমালি বৃহস্পতিবারেই হয়, তো সেই কারণে আমি 24 তারিখ দুপুর 3টা আপনাদের নিতে চাচ্ছি। জি স্যার, বুঝতে আপনারা পারছি স্যার। সেভাবে নিজেরা ডিসকাস করেন, প্রয়োজনে আরো একটু প্র্যাকটিস করবেন, যে কথাগুলো বললাম সেভাবে একটু নিজেরা প্রিপেয়ার হবেন, জি আশা করি ভালোই হবে। আচ্ছা স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে স্যার। বলেন। স্যার আমি আপনি যে কারেকশন গুলো দিচ্ছেন স্যার, আমি চেষ্টা করব স্যার আগামীকাল কাল এবং পরশুর ভিতর, মানে 20-21 তারিখের ভিতরে বন্ধ আছে যেহেতু 21 তারিখ, আমি স্যার ফুডলি সময়তে এটা রেডি করে ফেলবো স্যার। এবং 22 তারিখে স্যার আপনার সাথে একটু বসতে চাচ্ছিলাম স্যার আবার। হ্যাঁ বসেন, 22 তারিখ 23 তারিখ বসতে পারেন। 22 স্যার। তারিখেই বসেন, যেহেতু 24 তারিখে আপনারা প্রেজেন্টেশন দিতে পরে যাচ্ছেন। 24 তারিখে ফাইনাল দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ বসেন 22 তারিখে 22 এরকম তারিখে রাত করলে 8টা ভালো। 9টা। তারপর যদি আর কোনো কারেকশন থাকে তাহলে স্যার আমরা সেটা 23 তারিখে আবার করার একটা সুযোগ পাচ্ছি স্যার। হ্যাঁ 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 ঠিক আছে, অসুবিধা নেই। আশা করি আর কারেকশন লাগবে না। মানে প্রেজেন্টে আপনাদের বলার স্টাইলটা মোটামুটি ঠিকই আছে, শুধু আপনারা আরেকটু স্টাডি করবেন। যেমন ধরেন ওই যে পিক্টোরিয়াল ভিউ, সার্কিট ডায়াগ্রামে কি কি বলতে হবে, কিভাবে বলতে হবে, মোটামুটি একটা আইডিয়া তো আপনি পেলেনই। তো জি স্যার। সেভাবেই ওটাকে আর একটু ঝালাই করে নেবেন, প্র্যাকটিস করলেন তাইলেই হবে। আমরা এটার এখানে পারফেকশনের কোনো শেষ নেই। আমি একটা জিনিস হয়তো বলবো যে ঠিক আছে, দেখা যাবে ওই প্রেজেন্টেশনের দিন গিয়ে এমন কিছু হয়েছে, কোন এমন কোয়েশ্চেন হলো যে সব উলট পালট হয়ে গেছে। তো জি স্যার। ওইভাবে তত আলাদাভাবে 22 তারিখে আমি বলবো যদি নেসেসারি হয় তাহলে বসি, কারণ ওই 21 তারিখের মধ্যে আপনি কারেকশন করে আমাকে পাঠান, আমি ওটা জি চেক স্যার। করে জি স্যার। জানাই দিব যে আরো কোনো কিছু দরকার আছে কিনা। আশা করি লাগবে না, কারণ খুব বেশি কিছু কারেকশন নাই। শুধু যেটা হবে যে নতুন করে আর বসার দরকার নেই আমার মনে হচ্ছে। আপনারা নিজেরা একটু জাস্ট ভিডিও দেখে একটু প্র্যাকটিস করতে থাকেন, জি আর স্যার। একবারে ডাইরেক্ট 24 তারিখে চলে আসেন। তাহলে জি স্যার, ইনশাল্লাহ স্যার। আরো আরো কথাবার্তা হয়তো থাকতে পারে, সেগুলো আমি পরে আপনাদেরকে বলবো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা সবাই প্রিপারেশন নেন, বেস্ট অফ লাক, এবং আপনারা তিনজন গ্রুপটা মিটিংটা লিড করেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।